দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় যখন বাংলাদেশে আইটির সূচনা আমরা করতে প্রয়াস পেয়েছিলাম, সেদিন আমি একটি উদাহরণ দিয়ে বলছি। এই যে কক্ষে আমরা বসে আছি, আপনারা যারা বসে আছেন, সেদিন কিন্তু এই কক্ষটি শূন্য ছিল। আপনারা যারা এখানে বসে আছেন তারা কেউ ছিলেন না সেদিন। আর সেই কক্ষটি কিন্তু আজকে পূর্ণ হয়েছে। কাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আইটি যে ভবিষ্যৎ বাংলাদেশে সূচনা করেছিলেন, আমি কিন্তু আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি বিগত 17 বছরের শত অপব্যবহারের পরেও সেই আইটি সেক্টর কিন্তু আজকে দাঁড়িয়ে আছে এবং শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছে, আমি সেটা বিশ্বাস করি। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই, আপনারা একটু আগে শুনেছেন স্বাধীনতা, ফ্রিডম সম্বন্ধে। আমি এইটুকু বলবো যে এটা সত্যি, আইটি কিন্তু পৃথিবীর মানুষকে এক ধরনের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতাটি আমাদের ব্যবহার করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনারা শুনেছেন দুজন বক্তার কণ্ঠে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যই কিন্তু বাংলাদেশে মানুষ বারবার সংগ্রাম করেছে। আজকে থেকে অর্ধ শতাব্দীর আগে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন বলেছিলেন, এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা যিনি করেছিলেন, যিনি বলেছিলেন উই রিভোল্ট, সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কিন্তু সেই মুক্তি চেয়েছি। কিন্তু এটাও সত্য, আপনারা শুনেছেন, মুক্তির অর্থ এটা নয় বিশৃঙ্খলতা নয়, মুক্তির অর্থ অনাচার নয়, মুক্তির অর্থ নিয়ম না মেনে চলা নয়। মুক্তির সঙ্গে কিন্তু অনেক দায়িত্ব আসে, এবং সেই দায়িত্ব মেনে আমরা সেই মুক্তির পথে যাই। এবং আমি এটা বিশ্বাস করি যে আইটি কিন্তু শুধু বাংলাদেশের মানুষের জন্য না, বিশ্বের মানুষের জন্য মুক্তি এনেছে, কিন্তু সেই মুক্তিকে আমাদের দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। এই নিরাপত্তা নিয়ে অতিরিক্ত চিন্তিত হবার কোনো কারণ আমি দেখি না। নিরাপত্তা থাকবে, নিরাপত্তা ভাঙবে। সমাজে যেমন নিরাপত্তা আছে, সেই নিরাপত্তা মাঝে মাঝে বিঘ্নিত হয়, সেজন্য যে সমাজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেটা নয়। কাজে আইটি নিরাপত্তা নিয়ে আমরা সতর্ক থাকবো, কিন্তু এটা নিয়ে অতিরিক্ত কিছু ভাবার কিছু না। নিরাপত্তা মাঝে মাঝে ভাঙবে, এটাই বাস্তবতা, আমি সেটাই মনে করি। আইটি সংক্রান্ত যে অর্থনৈতিক বিষয়টি, ব্যবসা বাণিজ্যের বিষয়টি, সেটাও এখানে আজকে আলোচিত হয়েছে, এবং ইনভেস্টমেন্টের বিষয়টি। আমি যেটা বলছিলাম যে সেই $1 বিলিয়ন আমরা উপার্জন করছি, সেটা কত বিলিয়ন ডলারে আমরা নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবং সেটা করতে হলে আমি একটু আগে যেটা বলেছি যে সরকারকে উদার হতে হবে, ডিরেগুলেটেড হতে হবে। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যারা দিন রাত কম্পিউটার নিয়ে বসে থাকে, তাদের স্বাধীনতা দিতে হবে, এবং তারা সেই স্বাধীনতা তারা সঠিকভাবে ব্যবহার করবে, এই বিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমার আছে। হচ্ছে কিছু অপব্যবহার হচ্ছে, কিছু সমাজে কিছু অপব্যবহার হয়, কিন্তু সমাজ কিন্তু এমন একটি জিনিস, সমাজ কিন্তু আবার নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং সেই নিয়ন্ত্রণের ভেতরে কিন্তু একদিন সমাজকে ফিরে আসতে হয়। যারা সমাজকে অপব্যবহার করে, আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, শেষ পর্যায়ে গিয়ে যারা সমাজকে অপব্যবহার করে তারা কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে যায়। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করছি, কিন্তু একথা আপনারা মনে রাখবেন যে ইট ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন হুইচ ম্যাটার্স। অর্থাৎ এআই জনক কিন্তু এআই নয়, এআই জনক হচ্ছে আমি। আমি যদি এআই তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এআই তৈরি হবে না। এই আস্থা এবং বিশ্বাস আমাদের রাখতে হবে। এবং আপনারা দেখবেন যে এআই নিচেও কিন্তু লেখা থাকে, এআই যখন ভুল করে সেই সংশোধন কিন্তু মানুষ করতে পারে, এআই করতে পারে না। আমি সবশেষ যে কথাটি বলতে চাই
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় যে আইটি শুরু হয়েছিল এদেশে, আমি বিশ্বাস করি আজকে আমাদের যে নেতা জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যেই আমাদের আইটি নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আপনারা কিছু কিছু উদাহরণ একটু আগে শুনেছেন, আমি ছোট্ট আরেকটি উদাহরণ দিচ্ছি। আমি শুনেছি তিনি বলেছেন এই যে বাংলাদেশে বিভিন্ন যে বড় শহরগুলোতে, বিশেষ করে জনবহুল জায়গায়, সেখানে মানুষের যে একটি স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের যে ফ্রি ইন্টারনেট শহরগুলিতে দেয়া, যেটা ইউরোপে এখন থেকে অনেক বছর আগে দেওয়া হয়েছিল, এখন হয়তো সেটা ইউরোপে আর প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশে এখন সেটার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি এই যে আইটিকে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেবার এই যে নতুন ধারণা তিনি এই বাংলাদেশে সৃষ্টি করেছেন, সেজন্য আমি তার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই, এবং আমি এই বিশ্বাস পোষণ করি যে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাদের যে আইটির যে বিকাশ, সেই বিকাশ সফলভাবে সম্পন্ন করে তারা নিজেদের এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবেন।